আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে চলে আসলাম বাংলাদেশের পুরাতন বিমানবন্দরে, যেটা আগারগাঁয়ে অবস্থিত। ঈদের পর অনেক দিন হয়ে গেছে মেহেরুনকে নিয়ে একটু ঘুরতে বাইর হয় না, তাই আজকে ভাবলাম একটু ওকে নিয়ে ঘুরে আসি। তো আমি আর মেহেরুন আর ওর ছোটো বোন, আমরা তিনজনে মিলে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। এই জায়গাটা খুবই সুন্দর, চারদিক দিয়ে সবুজ গাছপালা আর মাঝে মাঝে কিছু বিমান রাখা আছে, যেগুলো দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। এইখানে আমরা এর আগেও আসছিলাম বিয়ার এক সপ্তাহ পরে আমি আর আমার মামাতো ভাই আর মেহেরুন এখানে ঘুরতে আসলাম। এইখানে আবার ঘুরতে আসার একটাই কারণ আমি যখনই মেট্রো দিয়ে যাই উপর থেকে দেখি যে এখানে নতুন নতুন ডিজাইন শুরু হইতেছে, যার কারণে এখানে আবার আসলাম। আর জায়গাটা অনেক সুন্দর, এখানে মিমও ফার্স্ট টাইম আসছে, আর এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে, ওদের কাছে অনেক ভালো লাগছে। এই জায়গাটায় অনেক মানুষ ঘুরতে আসে, আর আজকেও অনেক মানুষ এইখানে ঘুরতে আসে। জায়গাটা আসলে খুবই সুন্দর, এর কারণেই সবাই এই জায়গাটা বেছে নেয়, কারণ এখানে খুবই নীরব থাকে, ওরকম আওয়াজ আবার হাউ কাউ এরকম কোনো কিচ্ছু নেই। এটার ভিতরে গিয়ে আরেকটু ভিতরে আমরা ঢুকলাম, ওখানে আর কি আবার নতুন করে আলাদা করে টিকিট কাটতে হয়েছে 10 টাকা করে সবার, মানে এক একজন 10 টাকা করে। এখানে আগে এরকম নিয়ম ছিল না, এখন আবার নতুন করে আর কি এই নিয়মটা তৈরি হয়েছে, কারণ এখানে নতুন কিছু জিনিস তৈরি করছে, এই জন্যই আর কি 10 টাকা করে আবার আলাদাভাবে টিকিট কাটতে হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে দেখি একটা বিমান আর কি, ছোটোখাটো একটা বিমান উড়বে এখান দিয়ে, তাই আর কি সবাই দৌড়াদৌড়ি করে এটা দেখতে আসলাম। আসলে এই ফার্স্ট টাইম এত কাছ থেকে আর কি এই বিমান দেখতেছি, আগে কখনো এভাবে আর কি এত কাছ থেকে বিমান উড়তে দেখি না, এই ফার্স্ট টাইম আর কি দেখতেছি। আস্তে আস্তে চলছে, আস্তে ওরা পড়ে যায়, আস্তে আস্তে কিছু কইলে পারে। জায়গাটা আসলেই খুবই সুন্দর, যারা এখনো এই জায়গায় ঘুরতে আসেন নাই অবশ্যই ঘুরতে আসবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর, মিস করবেন যদি ঘুরতে না আসেন। যারা আশেপাশে আছেন অবশ্যই ঘুরতে আসবেন। আর আমরা একটু আগে যে বিমানটা দেখছিলাম ওই বিমানটা এখন উড়ে যাইতেছে, ওই যে এখন আমরা সামনে যাইতেছি, কারণ সামনে আরও কিছু জায়গা আছে যেখানে আগেও ওই জায়গাটায় যাই নাই। তো এবার ভাবলাম সব জায়গাটায় আর কি একটু ঘুরা ঘুরা দেখি। ওইখানে একটা পুকুর আছে আর ভিতরে আরও কিছু জায়গা আছে, ওইগুলো আর কি দেখতে যাবো। তো পুকুরে আসলাম, পাশে দেখি একটা বড় কুমির আর একটা ব্যাঙ আর কি বইসা আছে। ভাবলাম সবাই একটু নৌকাতে উঠবো, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কোনো নৌকার কোনো লোকই নাই, মাঝি যে আমাদেরকে নৌকাটা ভাড়া দিবে সেই নাই। তো আমরা নৌকাতে কিভাবে উঠবো? তো তারপর একটু আশেপাশে ঘুরলাম, ঘুরে একটু পুকুর পাড়টা দেখলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসলে অবশ্যই নৌকাতে উঠবো। তো একটু ঘোরাঘুরি করার পরে আবার আমরা এখান থেকে ব্যাক করে অন্য জায়গায় আর কি দেখার জন্য গেলাম। আর এই পুকুরের সাইড দেওয়া আরও একটা ওই যে ট্রেন দেখা যাইতেছে, ওই ট্রেনটা আর কি পুকুরের পুরো সাইড দেওয়া ঘুরা তারপর আবার এই জায়গা আসে। ওই জিনিসটা অনেক মজার। নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রেনে উঠে আপনাদেরকে দেখাবো। আমরা একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখি কয়েকটা কার্টুন দাঁড়ানো আছে। তো কার্টুনগুলোর নাম অবশ্য জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর সামনে যে একটা ডাইনোসর দাঁড়ানো আসছিল, আমি ডাইনোসরটারে দেখে আমি মেহেরুনকে কইতাছি দেখো কত বড় একটা কুমির। আর কি আমি ভালো মতো দেখি না, একটু দেখে ওদেরকে বলতেছি যে এটা কুমির, তারপর ওরা বলতেছে না এটা কুমির না। তারপর আমরা এই পাশে আশেপাশে দেখলাম, খুবই সুন্দর জায়গাটা। তারপরে আরেকটু ভিতরে আর কি যাওয়ার চেষ্টা করতেছি।
তো আপনারা দেখতেই পেতেছেন সামনে বসে আছে আমাদের ব্যাং মামা, আর তার সামনে ইয়া বড় একটা বাঘের মুখ রয়েছে, যেটার ভিতর দিয়ে আমরা হেঁটে যাব আর আমাদেরকে গিলে খেয়ে ফেলবে এরকম আর কি। আর ওই সাইডে আর কি আরো কয়েকটা মূর্তি আসলো, ওই মূর্তিগুলাতে মিম ছবি তুলতে চাইতেছিল, তারপরে গিয়ে মূর্তিগুলাতে একটু মিমের ছবি তুলে দিলাম। আর একটু ভিতরে এসে আমরা অবাক হয়ে গেছি যে এখানে রাইডের কোনো জায়গা আছে। তো আমরা ফার্স্টে এটাতে উঠতে চাইছি, তারপরে ভাবলাম যে মানে ওই পাশে আরেকটা আছে নৌকার মতো আর কি, অনেক উঁচা দিয়া ঘোরায়, ওইটা একটু দেখতে গেলাম আর কি। ওইটা মানে দেখতে যাইয়া অবস্থা পুরা খারাপ হয়ে গেছে এই জায়গার, মানে কি বলবো, মানে এরকম অবস্থা, এরকম ভাবে আর কি ঘুরাইতেছে। আমার নিচে যে আছি, নিচে থেকে দেখে আমার ভয় লাগতেছে। আর ওদের কথা তো বাদই দিলাম, এখানে যে উঠবো ওই সাহসটা আর কি আমাদের কারণই নাই, মানে ওদেরও নাই আমারও নাই। তো আর ওইটাতেও আর কি ঘোরার কোনো সাহস নেই, কারণ যেরকম ভাবে ঘুরাইতেছে মাথা মুথা এমনি ঘুরবো, আর এইটাতে উঠলে তো মানে হার্ট স্ট্যাক করবো। তো এটা কিরকম করে একটু দেখেন, দেখা তারপরে বললেন যে আমরা আসলে কিরকম ভয় পেয়েছিলাম, যার কারণে এটাতে উঠি নাই। অবশ্য আমার ওঠার ইচ্ছা ছিল, ওরা যদি না থাকতো তাহলে অবশ্যই উঠতাম, কারণ একটু মানে রিস্ক নিতাম, কিরকম লাগে এটা একটু স্বাদ গ্রহণ করতাম। কিন্তু এখন ওরা দুইজন আছে, ওদেরকে রাইখা তো আর আমি উঠতে পারি না, আর ওদের নিয়ে উঠলে পারে আজকে মানে আমার অবস্থা টাইট হয়ে যেত, কারণ ওরা দুইজনই অজ্ঞান হয়ে যেত, আর ওরা দুইজন যদি অজ্ঞান হয়ে যেত আমি শেষ। সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর, যারা আশেপাশে আছেন অবশ্যই আইসা এই জায়গাটা ঘুরবেন। আর যদি ভালো না লাগেন ঘুইরা, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আইসা বলবেন যে ভাইয়া আপনি যে বললেন জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আপনার কথা মতো ঘুরতে গেলাম কিন্তু জায়গাটা ভালো লাগলো না। যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই ঘুরবেন, আর কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে বলবেন। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আমরা তো অনেক ঘোরাফেরা করছি, কোনো কিছু খাই নাই, তাই আর কি ঢুকলাম একটা মানে খাবারের দোকানে, সিদ্দিক ভাইয়ের খাবারের দোকানে ঢুইকা আমরা একটু ফুচকা খাইলাম। এখানে ফুচকাটাই বেশি ভালো লাগে, দই ফুচকাটা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।